This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেতৃত্বের বার্তাই সার হুমায়ুন আছেন হুমায়ুনই ফের বেলাগাম ভরতপুরের তৃণমূল বিধায়ক জেলা তৃণমূল সভাপতিকে মাতব্বর বলে কটাক্ষ হুমায়ুন কবিরের। হুমায়ুনের নিশানায় প্রাক্তন জেলা সভাপতি শাওনি সিংহ রায়ও। পঞ্চায়েত সমিতির কমিটি ভেঙে দেওয়া নিয়ে ক্ষুব্ধ হুমায়ুন। আর দুটো ব্লক সভাপতি তাদের জেলা সভাপতি জেলাতে প্রমোশন হয়েছে, জেনারেল সেক্রেটারি হয়েছে, আর তারা আবার কেঁদে বেড়াচ্ছে। ও বলছে ওর পাল্লায় পড়ে আমার গেল, আর ও বলছে ওর পাল্লায় পড়ে আমার গেল। আরে ওরকম কাজ করবি কেন? যখন কারো পাল্লায় পড়ে সেই পাল্লা ভারী রাখতে পারবি না, ধরে রাখতে পারবি না, তাহলে ও রাস্তায় হাঁটবি কেন ভাই? এই এখানকার যে মাতব্বর নজরুল ইসলাম টার্জেন, এনাকে যেদিন সভাপতি করা হয়, আমার নেতা অভিষেক ব্যানার্জির কাছে এই জেলার নেতা, যিনি এখন দুবেলা তার বাড়িতে গিয়ে পা ধুয়ে জল খাচ্ছে। হুমায়ুন কবির তো এই প্রথমবার নয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে হুমায়ুন কবির এর আগেও এমন কিছু মন্তব্য করেছিলেন যে কারণে দল অস্বস্তিতে পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সতর্ক করেছিলেন, কিন্তু তারপরেও দেখুন বার্তাই সার হুমায়ুন আছেন হুমায়ুনেই। ফের বেলাগাম তৃণমূলের ভরতপুরের তৃণমূল বিধায়ক জেলা তৃণমূল সভাপতিকে মাতব্বর বলে কটাক্ষ হুমায়ুন কবিরের। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, এই যে মন্তব্য তিনি করেছেন তারপর থেকে দল কতটা অস্বস্তিতে, কি বলছে? দেখো, দল তো স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়বে। তিনি যেভাবে বেলাগাম ভাবে দলীয় সভাপতি এবং প্রাক্তন যে ব্লক সভাপতি ছিল দুই, ভরতপুর 1 এবং 2, তাদের বিরুদ্ধে যে বেলাগাম আক্রমণ করেছে, যে আক্রমণগুলো করেছে মাতব্বর বলে কটাক্ষ, এবং প্রাক্তন যে জেলা সভাপতি শাওনি সিংহ রায়কেও আক্রমণ করেছে। তবে বলার বিষয় সব থেকে যে হুমায়ুন বিক্ষুব্ধ থাকার কারণেই কিন্তু 2 ব্লক সভাপতিকে সরানো হয়েছে, অর্থাৎ সেই জায়গায় যে 2 ব্লক সভাপতি ছিল তাদেরকে জেলার অন্যান্য নেতৃত্বে নিয়ে আসা হয়েছে। কিন্তু তারপরেও হঠাৎ করে বেলাগাম আক্রমণ, দল যে সেইখানে সুষ্ঠুভাবে দল চালাতে হুমায়ুনের কথায় কিছুটা গ্রাহ্য করে এবং তাকে করে সেখানে নেতৃত্ব ঘোষণা করেছিল, এবং ব্লক সভাপতি নতুন করে ঘোষণা না করে সেখানে যারা ব্লক সভাপতি ছিল তাদেরকে কিন্তু স্থানান্তর করে অন্য পদে নিয়ে গেছে। সেই জায়গায় থেকেও কিন্তু জেলা সভাপতিকে এক বেলাগাম আক্রমণ করেছে, এবং যে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি ছিল ভরতপুর 1 নম্বর ব্লকে, সেখানে সেই স্থায়ী সমিতি ভাঙা নিয়েও তিনি কিন্তু কটাক্ষ করতে চাননি, এবং সেখানে বলেছে নিজেদের স্বার্থে আঘাত হওয়ার কারণে এই স্থায়ী সমিতি ভেঙেছে। এরপর এই ঘটনার জল কোন দিকে গড়ায় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। ধন্যবাদ। এবার গোঘাটের দিকে নজর রাখা যাক, কারণ গোঘাটের তৃণমূলের গোষ্ঠী কোন্দল, আহত দুপক্ষের বেশ কয়েকজন। আহতরা আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গোঘাট থানায় অভিযোগ দায়ের। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে মারধরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোঘাট থানার কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চাকলা গ্রামে। জানা গেছে এলাকার তৃণমূল কর্মী শেখ ইলিয়াসের সঙ্গে স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি মীর হানিফের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিবাদ চলছিল। তন্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, আমরা দেখতে পাচ্ছি 2 গোষ্ঠীর মধ্যে চরম হাতাহাতি হচ্ছে, কিন্তু কি এমন ঘটলো যে এরকম পর্যায়ে পৌঁছলো ঘটনা? দেখো, গ্রামে সম্পত্তিগত বিবাদকেও সেখানে শাসক দলের 2টো গোষ্ঠী জড়িয়ে আছে। অভিযোগ বিগত বেশ কিছুদিন ধরেই আবাস যোজনায় বাড়ি করাকে কেন্দ্র করে, নির্মাণকে কেন্দ্র করে একটি গন্ডগোল হচ্ছিল। সেখানে দুপক্ষই তৃণমূল নেতায় জড়িয়ে যায় এলাকায়, এবং যেটা অভিযোগ, বিরোধী দল অভিযোগ করছে এক পক্ষ ব্লক সভাপতির লোক এবং অন্য পক্ষ সাংসদের দিকের লোক। আর এটাকে কেন্দ্র করেই এলাকায় ব্যাপক মারধর হয়, এবং বেশ কয়েকজন, প্রায় 6-7 জন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। আর এদিকে এই ঘটনায় গোঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে, যদিও এখন পর্যন্ত পুলিশ তাও গ্রেফতার করতে পারেনি। শর্মিষ্ঠা, বেশ ধন্যবাদ। আমার শ্বশুরের নামে ঘর বেরিয়েছিল, সে ইলিয়াসের নামে, যে ঘর করতে গিয়েছিল, ঘরটা ভেঙে এরপর ঘর করব, ছাদ ঢালাই ঘর করব করে আজকে সকালে মিস্ত্রি এসেছিল। যে মিস্ত্রিকে এমন হুমকি দেখি যে মিস্ত্রি ভয়ে পালিয়ে গেছে। সে মশলা মাখানা পড়ে রইল, দিয়ে মিস্ত্রি বলে তবে আমরা আবার করব, আবার অন্য একটা মিস্ত্রি নিয়ে এসছি। আমার বাবা করতে করেনি, দিয়ে অন্য মিস্ত্রি নিয়ে এসে আমরা করছি। যে হুমকি দেখাচ্ছে, কথাতেই শুধু হুমকি দেখাচ্ছে। কারা হুমকি দেখাচ্ছে? ওই মীর হানিফরা শুধু হুমকি দেখাচ্ছে। হুমকি দেখাতে দেখাতে আজকে আবার গাঁদনি করবো বলে এবার সবাই ঘরেতেই ছিল, এবার মারধর বিশাল আরম্ভ করে দিয়েছে। আমার শাশুড়ি মায়ের হাতটা এমন কেটে দিয়েছে, পুরো হাতটা দুঃখ হয়ে গেছে। যারা ইনজিওর হয়েছে তারা হসপিটালাইজ হয়েছে, হ্যাঁ, আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
কিন্তু এটা হচ্ছে একটা পারিবারিক ব্যাপার। মানে পারিবারিক ব্যাপার বলতে একটা বাড়ি করা নিয়ে ছাড়ছুড় নিয়ে পাশের মালিক যে একদম ভাই ভাইয়ের বৈষয়িক সম্পত্তি বিষয় নিয়ে যেটা আদালতে পর্যন্ত কেসটা চলছে, এইরকম একটা বিষয়কে নিয়ে কিন্তু গণ্ডগোল। সুতরাং এটা মানে কি বলবো, দুটো পরিবারই তৃণমূলের সমর্থক। এরা আবাস যোজনার বাড়ি নিয়ে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করতে যে এমন সংঘর্ষ করলেন, সেখানে মহিলারা আজকে রক্তাক্ত। ভাবুন, যে পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী, সেই পশ্চিমবাংলার আজকে মহিলারা রক্তাক্ত কাদের না তৃণমূলের সঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে।